একটা খবর দেখে আপনার হঠাৎ খুব রাগ, ভয়, ঘৃণা তৈরি হলো। কিন্তু পরে বুঝলেন খবরটা পুরোপুরি সত্য ছিল না। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝবো অপপ্রচার, ভ্রান্ত তথ্য কিভাবে আমাদের মনকে, আমাদের মতামতকে, আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এটা কাউকে দোষারোপ করার ভিডিও নয়, এটা আপনার সচেতনতার ভিডিও, আপনাকে বাঁচানোর ভিডিও। অপপ্রচার কি? অপপ্রচার এক ধরনের ভ্রান্ত তথ্য। অপপ্রচার বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে অবহেলার সঙ্গে এমন তথ্য ছড়ানো যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বা মিথ্যা, যার উদ্দেশ্য সাধারণ মানুষের ভাবনা বা সিদ্ধান্তকে প্রভাবিত করা। সব অপপ্রচার সরাসরি মিথ্যা হয় না। অনেক সময় সত্যের সঙ্গে অল্প মিথ্যা মিশিয়ে দেওয়া হয়, যাকে অর্ধসত্য বলে। এটাই সবচাইতে বিপজ্জনক। অপপ্রচারের সবচাইতে শক্তিশালী অস্ত্র আবেগ। ভয়, রাগ, ঘৃণা তৈরি করা হলে মানুষ তখন আর ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে না। অনেক সময় বলা হয়, এটা না হলে খুব বড় বিপদ আসছে, কিন্তু কোনো প্রমাণ নেই। মনে রাখবেন, যে খবর আপনাকে দ্রুত যে খবর আপনাকে দ্রুত উত্তেজিত করে, যে খবর আপনাকে খুব বিচলিত করে, সেটাই আগে যাচাই করা দরকার। 4টি অপপ্রচারের কৌশলগুলো, তার মধ্যে দ্বিতীয় কৌশলটি হচ্ছে অর্ধসত্য। অর্ধসত্য মানে ঘটনার এক দিক দেখানো, আরেক দিক গোপন রাখা। একটা ঘটনার শুধু খারাপ অংশ দেখানো হলো, কেন ঘটলো তা বলা হলো না। এতে মানুষ মনে করে সব তো চোখের সামনে, কিন্তু পুরো ছবি, পুরো ভিডিও চোখের সামনে আসে না। এই অর্ধসত্য আপনাকে আবেগী করে তোলে, আপনার মনের মধ্যে প্রভাব বিস্তার করে, সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে। তৃতীয় যে বিষয়টি অপপ্রচারের কৌশল, সেটি হলো ভুয়া ছবি বা ভিডিও। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে, সেটি হলো ছবি আর ভিডিও। পুরনো কোনো ছবি বা অন্য দেশের কোনো ছবি, ভিডিও আজকের ঘটনা বলে চালানো হয়ে যায়। ছবির তারিখ দেখতে হবে, কোথায় তোলা সেটি খেয়াল করতে হবে। একটা ছবি হাজার শব্দের চাইতে বেশি প্রভাব বিস্তার করে। এই সুযোগটা অপপ্রচারকারীরা নিতে পারে। তাই খেয়াল করুন, ছবি কোথায় তোলা, ছবি তারিখ, তার সোর্স এবং কোথা থেকে নেওয়া হয়েছে। তৃতীয় অপপ্রচারের কৌশল ভুয়া বিশেষজ্ঞ এবং ভুয়া সূত্র। অনেক সময় বলা হয় বিশেষজ্ঞ বলেছেন, কিন্তু বিশেষজ্ঞটি কি? নামহীন ওয়েবসাইট, অচেনা সোর্স, কিন্তু ভাষা খুব আত্মবিশ্বাসী হয়। নামহীন ওয়েবসাইট, অচেনা সোর্স, কিন্তু ভাষা অত্যন্ত আত্মবিশ্বাসীর। বিশ্বাস করবেন না কে বলেছে সেটা জানা না গেলে। কে বলেছে সেটা জানা না গেলে বিশ্বাস করা সঠিক নয়। পঞ্চম অপপ্রচারের কৌশল, যাকে শিরোনাম বা ক্লিক বেট বলা যেতে পারে। আপনি টাইটেল দেখেই বোঝার চেষ্টা করছেন। আপনি অনেক সময়ই দেখেন পোস্টে লেখা থাকে সব শেষ, ধ্বংস হয়ে গেল, ভয়ঙ্কর সত্য ফাঁস, কিন্তু ভিতরে ঢুকলে তেমন কিছুই নেই। অর্থাৎ যদি টাইটেলটি চিৎকার করে, যদি টাইটেলটি বেশি কিছু বলার চেষ্টা করে, অনেক কিছু, তাহলে সন্দেহ করুন এটি একটি প্রচারের কৌশল, এমনকি অপপ্রচারেরও কৌশল হতে পারে। এখন নির্বাচনে অপপ্রচার কিভাবে কাজ করে এটি আমাদের জানা দরকার। নির্বাচনের সময় এই অপপ্রচারের কৌশলগুলি আরও জোরদার হয়। ভয় দেখানো,
বিভাজন, আমরা বনাম ওরা বা আমরা বনাম তারা, চরিত্র হনন, মূল ইস্যু থেকে মানুষের নজর ঘোরানো, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, এই প্রশ্নগুলো এতে চাপা পড়ে যায়। মনে রাখবেন বন্ধু, বারবার বলা মিথ্যা অনেক সময় মানুষ সত্য বলে ধরে নেয়। একজন সচেতন মানুষ কি করবেন? একজন সচেতন মানুষ হিসেবে আপনার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। একাধিক নির্ভরযোগ্য উৎসকে দেখুন, আবেগে নয়, তথ্য দিয়ে বিচার করার চেষ্টা করুন। ছবি এবং ভিডিওর প্রেক্ষাপট যাচাই করার চেষ্টা করুন। কে বলেছে, কেন বলেছে ভাবুন। অন্ধভাবে ফরওয়ার্ড করবেন না। আপনার একটা যাচাই অনেক সময় ভুল তথ্য ছড়ানো, অপপ্রচারকে আটকাতে পারে। তাই অন্ধভাবে ফরওয়ার্ড করার আগে তাকে যাচাই করুন। তাকে ছড়ানোর আগে ভুল তথ্য, ভ্রান্ত তথ্য, অপপ্রচার ছড়ানোর আগে আপনি একটু যাচাই করে দেখুন। গণতন্ত্রের সবচাইতে বড় শক্তি সচেতন মানুষ। মনে রাখবেন, অপপ্রচার আমি আপনি থামাতে পারবো না। অপপ্রচার থামবে না, কিন্তু আমরা সচেতন হলে তার প্রভাব কমবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আরও সচেতনতার ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। মতামত কমেন্টে লিখুন। সত্য জানুন, প্রশ্ন করুন, কারণ আপনার মতটাই সবচাইতে মূল্যবান।